বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে খানাকুলে একাধিক কর্মসূচি পালন করলেন হুগলি জেলা গ্রামীণ পুলিশ তথা খানাকুল থানা। বৃহস্পতিবার খানাকুলের জয়রামপুর সানি অ্যাথলেটিক ক্লাব প্রাঙ্গণে বৃক্ষরোপণ, সাইকেলে র্যালি সহ পরিবেশ সচেতনতা বার্তা প্রেরণের একটি কর্মসূচি নেওয়া হয়েছিল খানাকুল থানার পুলিশের উদ্যোগে। এদিন জয়রামপুর স্কুলে ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে সাইকেলে চড়ে এলাকায় ঘুরে বেড়ান আরামবাগ এসডিপিএস সুপ্রভাত চক্রবর্তী এবং খানাকুল থানার ওসি মুন্সি হামিদুর রহমান। খানাকুল থানার একাধিক পুলিশ কর্মীরাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এবং আগামী প্রজন্মকে নিয়ে যাওয়া যায় সেই উদ্যোগে তারা ভর্তি হয়েছে। ছাত্রছাত্রীবৃন্দ এবং আমাদের ভারপ্রাপ্ত হেডমাস্টার মশাই, ম্যাডাম সকলে এসে উপস্থিত হয়েছেন। তাদের এই মহান কর্মযজ্ঞকে প্রোগ্রামে আজকে আমাদের জয়রামপুর স্কুল আমরা আজকে বৃক্ষরোপণ কর্মসূচি রেখেছিলাম। তো এইখানে ছোট ছোট ছাত্রছাত্রীদের সাথে পরিবেশের যে বিশেষ গুরুত্ব সেই সম্বন্ধে আমরা একটু আলোচনা করলাম এবং তার সাথে সাথে ওদের সাহায্যে আমরা কিছু গাছ রোপণ করলাম। সাইকেল র্যালিও তো আছে? সাইকেল র্যালিও আছে, সাইকেলে সবাই রেডি হচ্ছে, আমরা সব সাইকেল নিয়ে বেরোবো। আচ্ছা, এই মুহূর্তে যে ধরুন চারদিকে যেভাবে অবৈধভাবে গাছ কাটা হচ্ছে সেই নিয়ে কি কোনো নজরদারি বা কিছু কি পরিকল্পনা আছে? পরিবেশের সত্যি এগুলো আমাদের সমাজ সচেতন হতে হবে এবং সচেতনতা শুরু হতে হবে আপনাদের মাধ্যমে। আপনারা এই বার্তা আপনাদের খবরের সাথে সাথে সবসময় দিতে থাকবেন, মানুষ যাতে সজাগ এবং সচেতন হয়। এইখানে আমাদের যে গণমাধ্যম যেটা আছে, যেটা আপনাদের প্রত্যেকটা খবরে যেন এই সমাজ সচেতনতা, এই পরিবেশ নিয়ে এটা যেন প্রত্যেক সময় বার্তা থাকে। এই নয় যে শুধু আমরা আজকে বিশ্ব পরিবেশ দিবস বলে আপনারা এটা কভার করতে এসেছেন, এটা যেন অল থ্রু আউট দ্য ইয়ার চলতে থাকে। যেভাবে আমরা আমাদের এই কর্মসূচিগুলো থ্রু আউট দ্য ইয়ার করতে থাকি, আপনাদের কথা মানুষে শোনে। তো আপনারা যদি ভালো করে বলেন তাহলে এটা আমার মনে হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হবে। শুধু কি প্রচারমূলক কর্মসূচিই হবে নাকি কিছু কড়া অবস্থা? প্রচারটা হচ্ছে প্রথম স্টেপ জাম্প করলে যেমন অঙ্কে নাম্বার আসে না, আগে ছোটোবেলায় আমাদের নাম্বার কাটা যেত, সেরকমই এটা স্টেপ জাম্প করলে চলবে না। প্রচারটা দিয়ে শুরু করতে হবে এবং তার সাথে প্রচার শুরু হলে মানুষ বলতে পারবে না যে আমি জানি না, তখন এনফোর্সমেন্টটা আসবে।